শ্রদ্ধাশীল হলেও দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ে মর্মাহত আইনমন্ত্রী আনিসুল হক। আপিল বিভাগের রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আইনমন্ত্রী জানান, যেসব অভিযোগ থেকে সাঈদীকে খালাস দেওয়া হয়েছে তা মেনে নেওয়া কষ্টকর। তবে রায় নিয়ে জামায়াত শিবিরের সাথে কোন ধরনের সমঝোতা হয়নি বলে জানান তিনি। এ নিয়ে গণজাগরণ মঞ্চের অভিযোগ অমূলক ও দুঃখজনক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাঈদীর রায়ের পর রিভিউ আবেদন করা যাবে কিনা এ ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না। রায় প্রকাশিত হওয়ার পরই তা বোঝা যাবে বলে মত দেন তিনি। আইনমন্ত্রী বলেন, প্রসিকিউশনের দুর্বলতার যে অভিযোগ উঠেছে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আইনমন্ত্রী। তবে প্রসিকিউশনে পরিবর্তন আনার উপর জোর দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এইসব মানবতা বিরোধীদের সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি। সেটা না হওয়াতে মর্মাহত। কাদের মোল্লার মামলাটার একটা পিটিশন করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ রায় কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। সেটার মেইনটেনেবিলিটিতে ওনারা রায় দিয়েছেন যে রিভিউ একদম করাই যাবে না, এইটাই ওনারা বলেছেন, না ওনারা মেরিটে মানে মামলাটার মেরিটে ওনারা রায় দিয়েছেন সেটা এখন পর্যন্ত আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রিভিউ সম্বন্ধে কোনো কথা বলতে চাচ্ছি না। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানের আপিল শুনানি শেষ হয়েছে আজ। যেকোনো দিন ঘোষণার জন্য মামলাটির রায় অপেক্ষমান রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামরুজ্জামানের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ওই আদেশ চ্যালেঞ্জ করে গত বছরের ৬ জুন আপিল করেন কামরুজ্জামান। এর আগে আপিল নিষ্পত্তি হওয়ায় মামলায় ফাঁসি কার্যকর হয়েছে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার। এখন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে জামায়াতের সাবেক আমির গোলাম আজম, জামায়াতের আরেক নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল। কামরুজ্জামানের যে মামলা, তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল, তার বিরুদ্ধে ওনার আপিলকারী পক্ষের বক্তব্য এবং রাষ্ট্রপক্ষে আমার বক্তব্য আজকে সমাপ্ত হয়েছে। এটা রায়ের জন্য রাখা হয়েছে, কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। আদালত আশা করি বন্ধের পরে এই মামলার রায় প্রদান করবেন। দেলোয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ১৪ দলের নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেনে নিয়েছেন বলে জানান। অন্যদিকে ১৪ দলের অন্য নেতারা এ রায়ে অসন্তোষ জানান। সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, পরিপূর্ণ শ্রদ্ধা আছে। যেমন আশা যেটা ছিল, আমি যেটা আশা করেছিলাম সর্বোচ্চ আদালত বহাল থাকবে। তারপর সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তার মধ্যে আমাদের শ্রদ্ধা আছে। যুদ্ধ অপরাধ সর্বোচ্চ অপরাধ, এর রায় একমাত্র হতে পারে মৃত্যুদণ্ড। ওয়ার্কার্স পার্টি এই রায়ে সন্তুষ্ট নয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্টজনেরাও। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মেনে নিতে হবে। অন্যদিকে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেছেন, মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান করা হয়নি। একই সাথে ফাঁসি না হওয়ায় আওয়ামী লীগ সরকার ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি। এভিডেন্স যেটা রেকর্ডেড ছিল সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পরে রায় দিয়েছে এবং আমাদের সংবিধান অনুযায়ী এই রায়কে গ্রহণ করতে হবে। আমরা অনেক খুশি হতাম যদি আমাদের ট্রাইব্যুনালে যে রায় পেয়েছে সেই রায়টি যদি উচ্চ আদালতে বহাল থাকতো। তবে এখানটাতে আমার ব্যক্তিগত বা প্রসিকিউশনের খুশি অখুশির ব্যাপার নয়। উচ্চ আদালত সুচিন্তিতভাবে রায় দিয়েছেন, আমরা উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এই বিচারের রায় আমাদের ক্ষুব্ধ, ব্যথিত, হতাশ শুধু নয়, ক্রুদ্ধ করেছে। আমাদের মনে হয়েছে এই রায়ের মাধ্যমে বিচারকদের একটি অংশ যারা খালাস দিয়েছেন এবং আমৃত্যু কারাবাস দিয়েছেন, তারা মুক্তিযুদ্ধকে উপেক্ষা করেছেন, শহীদদের অবমাননা করেছেন। আমি মনে করি এই রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা শুধু না, সরকারেরও অনেকটা ক্ষতি করল। ১৯৭৫ সালের অভিঘাত যেমন আওয়ামী লীগের উপর পড়েছিল, এই রায়ের অভিঘাতও কিন্তু আওয়ামী লীগের উপরে সেভাবেই পড়বে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাঈদীর এলাকা পিরোজপুরে মামলার বাদী ও সাক্ষীরা। এদিকে সাঈদীর আপিলের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রাজশাহীর বিভিন্ন এলাকায় পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে 10 জন। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত রায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের আদেশে মামলার বাদী ও সাক্ষীরা সন্তুষ্ট হতে পারেননি। তবে স্বাধীনতা 43 বছর পর সাঈদীর বিচার হওয়ায় তারা কিছুটা সান্ত্বনা পেয়েছেন বলে জানান। আমরা যে আশা করেছিলাম রায় বহাল থাকবে, কিন্তু আমারও যে যাবজ্জীবন রায় হলো তাতে আমরা এতে খুশি হইতে পারি নাই। মৃত্যুদণ্ড যদি আজকেও বহাল থাকতো তাহলে আমরা স্বাধীনতার পক্ষে সবাই আমরা খুশি হতাম। সাঈদীর নিজ জেলা পিরোজপুরবাসী রায়ের প্রতি সম্মান জানিয়ে মেনে নিয়েছে এই রায়। আরেকটু রায় হলে হয়তো আরো ভালো হতো। যাই হোক, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই রায়কে অভিনন্দন জানাচ্ছি। বরিশালে রায় প্রত্যাখ্যান করে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা জড়ো হয়ে কিছু সময়ের জন্য নীরবে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। মৃত্যুদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে সমাবেশ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পরপরই তারা নগরীর চেরাগি পাহাড় মোড়ে জড়ো হয়ে ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে থাকে। এদিকে রায়ের প্রতিবাদে নগরীর মুরাদপুরে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত ও ছাত্র শিবির। রায় প্রত্যাখ্যান করে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ। সমাবেশে তারা সব যুদ্ধাপরাধীর ফাঁসি দাবি করেন। সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। রায় ঘোষণার পরপরই হতাশা ব্যক্ত করেন মুক্তিযোদ্ধারা। রায়ের পর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়েছে। সাঈদীর আপিলের রায়ের পর রাজশাহীর পাঠার মোড়, শালবাগান ও কাটাখালী এলাকায় পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষে 10 জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছোড়ে। পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। এ সময় 8 জনকে আটক করা হয়। রায় প্রত্যাখ্যান করে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় একযোগে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা 3টি অটোরিকশা ভাঙচুর করে। সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় বাতিল ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মিছিল করেছে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় 2